বিমান ও নৌবাহিনী দিয়ে ইরানকে পরাস্ত করতে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার স্থলবাহিনী মোতায়েনের ফাঁদে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পেপ। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিমান ও নৌবাহিনীর সীমাবদ্ধতা দেখার পর ট্রাম্পের হাতে এখন সংঘাত আরও বাড়ানো বা স্থল অভিযান চালানো ছাড়া আর কোনো বিকল্প অবশিষ্ট নেই। এই পরিস্থিতিকে সংঘাত বিস্তারের ফাঁদ হিসেবে আখ্যায়িত করে পেপ জানান, হয় ট্রাম্পকে স্থল অভিযানে নামতে হবে, না হলে হার মানতে হবে। আর ট্রাম্প হার মানলে ইরান বিশ্বশক্তির চতুর্থ কেন্দ্রে পরিণত হবে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি ও ইসরায়েলের বোয়ারিং লায়ন যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা নিহত হন, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে পাল্টে দেয়। খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইরান পাল্টা আক্রমণ চালায়। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় ছোড়া হয় 650টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাজার হাজার ড্রোন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগে এবং এশিয়া জুড়ে দেখা দেয় তীব্র জ্বালানি সংকট। যুদ্ধবিরতির প্রচেষ্টা ভেস্তে যাওয়ায় বর্তমানে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়েছে। রাশেদ বিল্লাহ, নগর, বিশ্ব।